হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আর আমিও ভালো আছি, তাই তো তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও বা রেসিপি নিয়ে চলে আসি। আজকে পালং শাক রান্না করলাম। বেশ অনেকটা পালং শাক নিয়ে এসছে, ভাবছি কি করব, কিভাবে খাবো, অনেক সময় মাথায় আসে না। তো নিজ থেকে আইডিয়া করে এই রেসিপিটা তৈরি করলাম। আর দেখতে পাচ্ছ পালং শাকটাকে আমি কিন্তু 1 মিনিটের জন্য এটা একটু ভাপিয়ে নিয়েছি, কারণ এটা আমি পেস্ট করব। আর ভাপিয়ে নিলে খুব ভালো টেস্ট হয়, সেজন্য আমি ভাপিয়ে নিয়েছি। তোমরা চাইলে এমনিতে পালং শাকটা ভাপিয়ে না নিয়ে পেস্ট করে রান্নাটা করতে পারো, সেটাও ভালো হবে। তবে ভাপিয়ে নিলে টেস্ট আরও একটু বেশি ভালো হয়। দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আর এখানে কিন্তু আমি মসুরের ডাল নিয়েছি, মসুরের ডালটা পেস্ট করে নিয়েছি। সেটা আর দেখালাম না, আর কি বা দেখাবো বলো এখানে। তো এই যে একটু নুন দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে কিন্তু আমি পরে লঙ্কা গুঁড়ো আর হলুদের গুঁড়ো অ্যাড করেছি। তোমরা চাইলে নুনের সাথে লঙ্কা গুঁড়ো আর হলুদের গুঁড়োটা দিয়ে একসাথে মিক্স করে নিতে পারবো। খুব ভালোভাবে মিক্স করে নেবে। তারপর তুমি এটাকে ছোটো ছোটো বা বড় বড় মিডিয়াম সাইজের হোক, যেভাবে তোমার পছন্দ সেভাবে বড়ার শেপ দিয়ে তৈরি করে নেবে। দেখতে পাচ্ছ নুনটা দেওয়ার পরে আমি কিন্তু মশলাটা অ্যাড করেছি। এটা তাহলে তোমরা একসাথেও দিতে পারো, আমি পরে দিয়েছি, কোনো ব্যাপার না, একসাথে দেওয়া যায়। আমি ভুলে গিয়েছিলাম বলেই পরে দিয়েছি, ঠিক আছে। আর একবার এইভাবে করে রেসিপিটা খেয়ে দেখবে। সত্যি বলছি বন্ধুরা, তোমরা কি বলবো, এসে বলবে প্রীতিদি দারুণ রেসিপি দিয়েছো, প্রীতিদি ভীষণ ভালো হয়েছে। তো এরকমই বলবে, একদম গ্যারান্টি সহকারে আমি বলতে পারি। আর আমার ডালটা একদম রেডি হয়ে গেছে, খুব ভালোভাবে মশলাটা মাখিয়ে নিয়েছি। আর এখন বড়া তৈরি করে নেব। আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানের মধ্যে একদম বেশি করে তেল দিয়ে দিলাম, কারণ ডুবো তেলে ফ্রাই করব। আর গোল গোল করে মিডিয়াম সাইজের করে আমি বড়াগুলো তৈরি করেছি, কারণ বড়াগুলো যখন আমি তরকারিতে দেবো না, তখন এগুলো জল টেনে নিয়ে বড়াগুলো ডাবল হয়ে যাবে ফুলে। এজন্যই আমি একদম মিডিয়াম সাইজের করেই তৈরি করেছি। আর এই তো টুপ টুপ করে বড়াগুলো দিয়ে দেবো, গোল গোল করে দিয়ে দেবো আর বানিয়ে নেবো। বড়াগুলো কিন্তু এমনিতেও খাওয়া যায় জানো। আমি তো বানানোর সময় ফাঁকে ফাঁকে একটা দুটো মেরে দিই, মানে খেয়ে ফেলি আর কি, বুঝছো। তো ভীষণই টেস্টি হয় এইভাবে বড়াগুলো বানিয়ে খেয়ে দেখো। গরম ভাতের সাথে খেতে আরও ভীষণ ভালো লাগে। এমনিতেও তোমার পকোড়া হিসেবে খাওয়া যায়, ভালো লাগে। আর এখানে চাইলে তোমরা মুগের ডাল, বুটের ডাল, যে কোনো ডাল দিয়ে বড়াগুলো তৈরি করে নিতে পারো, কোনো সমস্যা নেই। ভীষণ 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 দুর্দান্ত হয় বলছি। এইভাবে পালং শাকের রেসিপি যদি একবার তুমি খেয়ে দেখো, তাহলে আমার মনে হয় তুমি বারবার করে এই রেসিপিটাই বানাবে। আর এই তো এই ফাঁকে আমার বড়াগুলো একদম গোল্ডেন কালার, একটা সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসছে। আমি নামিয়ে নেব। আর নামিয়ে নিয়ে বাকি বড়াগুলো আমি তৈরি করে নিয়েছি, বুঝেছো, বেশ অনেকটা বড়া হয়েছে। আর পাশাপাশি আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে অলরেডি তেলও দিয়ে দিয়েছি, তেলটা অলরেডি গরমও হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি কুচি 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 করে কেটে রাখা রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে আমি এটা রান্না করে নেব, একদম নরম হয়ে আসা পর্যন্ত নেড়েচেড়ে রান্না করে নেব। আর কি বলো তো, আমার না আদার যে স্মেলটা, সেটা শাকের মধ্যে তেমন একটা ভালো লাগে না। এই জন্য আমি সবসময় রসুনটাই দিতে প্রেফার করি, বুঝেছো। মানে রসুনের যে স্মেলটা, সেটা ভীষণ ভালো লাগে, ভীষণ। আর শাকের মধ্যে তো একদম বলে না 16 আনা হয়ে যায়, বুঝেছো। আর এই তো রসুনের যে আর রসুন আর পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, তখন আমি এখানে নুনটা অ্যাড করে দিলাম। নুনটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ মতো দেবে। তো নুনটা অ্যাড করে দিয়ে আমি একটু নেড়েচেড়ে নিলাম। আর নুনটা দেওয়ার সাথে সাথে কিন্তু পেঁয়াজটা অনেকটা নরম হয়ে যায়, এটা অবশ্যই তোমরা জানো অনেকেই, নতুন করে বলার মতো কিছু নেই। তো আর নুনটা দিয়ে আমি একটু করে 2-1 মিনিট রেখে দেবো, যাতে একটা সুন্দর একটা কালার চলে আসে আর স্মেলটা চলে যায় আর পেঁয়াজটা একদম নরম হয়ে আসে। তারপরে এখানে আমি দিয়ে দেবো ছোটো ছোটো পিস করে কেটে রাখা এই যে মূলোটা দিয়ে দেবে। মূলোর পরিবর্তে তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যে কোনো সবজি অ্যাড করতে পারো, তবে মূলো দিয়ে একবার ট্রাই করে দেখিও। মূলা দিয়ে কিন্তু ভীষণ, আর শীতকাল বলো তো, শীতকাল মানে সে মূলা, শিম, বেগুন, ফুলকপি, বাঁধাকপি, নানান সব রকমের সবজির সমাহার। তো এই সময়টা যদি যেই সিজন সেই সিজনে যদি তুমি সেই জিনিসটাই না খাও, তাহলে কিন্তু সিজনের বলে না সে মজাটা তুমি নিতে পারলে না, বলো। আর মূলাটা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে নেব। আর মূলার সাথে দিয়ে দিয়েছি এখানে আমি লঙ্কা দিয়ে দিয়েছি 2-3টা। আর টমেটো দিয়েছি একটা মিডিয়াম সাইজের, এখানে টমেটো দিয়েছি। এখন আমি মশলা দিয়ে দেবো। মশলাটা দিয়ে দেবো। এখানে হলুদের গুঁড়ো দিয়েছি, ধনে গুঁড়ো দিয়েছি, জিরে গুঁড়ো দিয়েছি, লঙ্কা গুঁড়ো দিয়েছি। আর মশলাটা তোমাদের সেই আন্দাজ মতো দেবে তোমরা, এখানে বলার মতো কিছু নেই। লঙ্কা গুঁড়োটা দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেবো। অল্প অল্প জল দেবো। আর ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নেব। আর মূলাটা কিন্তু যেন একদম নরম হয়ে যায়, সেরকমভাবেই তোমরা রান্নাটা করবে, ঠিক আছে। মানে তোমার শাকের পেস্টটা দেওয়ার আগে মূলাটা যেন নরম হয়ে আসে, বুঝেছো। কারণ শাকের পেস্টটা দেওয়ার পরে বড়জোর 10 মিনিটের মতো রান্না হবে, এর চেয়ে বেশি রান্না হবে না। অল্প অল্প জল দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেবে, তাতে সব কিছু নরম হয়ে আসবে।
আর কষানোটা ঠিকঠাকভাবে না হলে না কোনো তরকারি তেমন একটা ভালো টেস্ট আসে না। আর আমাকে কে রান্না শিখিয়েছে জানো তোমরা? আমাকে আমার বরই কিন্তু রান্না শিখিয়েছে। আমি বিয়ের পরে কোনো রকমের রান্না বান্না কিচ্ছু জানতাম না। আমাকে আমার বরই কিন্তু রান্না করা শিখিয়েছে। তার একটাই কথা, মশলাটা ভালোভাবে কষাতে হবে। যে কোনো তরকারি রান্না করো না কেন মশলাটার উপর জোর দেবে, কষানোটার উপর জোর দেবে, দেখবে তরকারি এমনিতেই টেস্ট হয়ে যাবে। আর তার কথা মতোই চলার চেষ্টা করি। আর এই তো দেখতে পাচ্ছ, যখন মশলাটার উপর তেলটা বেশি উঠবে তখন কিন্তু আমি এখানে যে শাকের পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে একদম নাড়াচাড়া 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 করে নেব, যাতে একদম সব কিছু সুন্দরভাবে মিক্স হয়ে যায়। সত্যি বলছি বন্ধুরা, আমি তো এই ভিডিওটা বা ভয়েসটা দিচ্ছি অনেক দেরিতে, ভিডিওটা তোমাদের কাছে যাবে কয়েকটা দিন পরে, কিন্তু যখন খেয়েছি না এই স্বাদটা যেন ভুলতে পারছি না। আরে আমার ছেলেরা তো মূলা খেতে পছন্দ করে না, তারা পর্যন্ত মূলা বলে না হাত চেটে চেটে খেয়ে নিয়েছে। এই রেসিপিটা না, এই যে শাকের রেসিপিটা না, তারা পর্যন্ত এত বেশি পছন্দ করেছে, আমাকে বলে দিয়েছে তো যে মাম্মি তুমি পরের বার কিন্তু এভাবে আবার বানাবে, আমাদের কিন্তু ভীষণ ভালো লেগেছে। তাহলে বোঝো যে বাচ্চারা তোমার মূলা খেতে চায় না, শাক খুব একটা বেশি পছন্দ করে না, তারা যদি বলে যে এইভাবে বানাবে তাহলে আবার খাবো, তাহলে বুঝতে পারো তরকারিটার স্বাদটা কী পরিমাণ ছিল। আর এই তো দেখতে পাচ্ছ, আমি কিন্তু যে শাকের পেস্টটা দিয়ে না বড় জোর 30 থেকে 1 মিনিটের মতো আমি মিক্স করে নিয়েছি। তারপর আমি জলটা দিয়ে দিয়েছি। জলটা অবশ্যই একটুখানি বেশি করে দেবে, কারণ আমরা যে বড়াগুলো দেবো না সেগুলো কিন্তু জলটা টেনে নেবে। ওই জন্য সেই আন্দাজ অনুযায়ী বড়াটা জলটা দেবে তোমরা, বড়াটা যেন জলটা টেনে নেয়, সে একদম মাখা মাখা হয়ে আসে, সেই অনুযায়ী তোমরা জলটা অবশ্যই অ্যাড করবে। আমি এখানে 1.5 কাপের মতো জল দিয়েছি। আর এই তো মিনিট 5-10 মধ্যেই দেখতে পাচ্ছ বড়াগুলো একদম জলটা টেনে নিয়েছে, কালারটা একদম অন্য রকমের চেঞ্জ হয়ে গেছে, আর কিন্তু সুন্দর একটা স্মেল বেরিয়েছে। এখানে চাইলে তোমরা উপর থেকে একটু ঘিও দিয়ে দিতে পারো, আরও ভীষণ টেস্টি হয়। দেখতে পাচ্ছ আমার তরকারিটা কিন্তু একদম রান্না হয়ে গেছে। আমি কিন্তু ঢাকনা চাপা দিয়ে এটা 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। একটু চেপে দেখলাম বড়াগুলো ঠিকঠাক মতো সেদ্ধ হয়েছে না, একদম ফুলে টই টুম্পুর একদম নরম তুলতুলে হয়ে গেছে, যেন বড়াগুলো মুখে দিলেই মিলিয়ে যাবে এরকম হয়ে গেছে। আর এই তো এখন নামানোর পালা। আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর তোমরা বললাম যে একটুখানি চাইলে এখানে ঘি দিতে পারো, আরও ভীষণ সুন্দর টেস্ট হবে। আর এই তো নামানোর পর আমি একটু ডেকোরেশনটা সুন্দরভাবে করেছি। পরিবেশনটা যেন যদি সুন্দর হয় না, খাওয়ার যে আগ্রহটা সেটা আরও বেড়ে যায়। দেখতে পাচ্ছ সুন্দর একটা ছোট্ট একটা মিনি কড়াইয়ের মধ্যে আমি সার্ভ করেছি, যাতে সুন্দর লাগে। বেশি করে ধনেপাতা দিয়েছি। আর ধনেপাতা দেওয়ার পর না যে কোনো তরকারির যে লুকটা সেটা একদম অন্য রকমের হয়ে যায়, যেন বউ বউ একটা ভাব চলে আসে। আর আচ্ছা বলো তো, তোমরা যারা নতুন কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, যারা পুরনো তারা আমার পুরো ভিডিওটা দেখে ভিডিও দেখবে, অবশ্যই অ্যাড সহকারে ভিডিও দেখবে, অ্যাডটা কিন্তু স্কিপ করবে না। এভাবে আমার পাশে থাকবে ভালোবেসে, যেটা আগে ছিলে সেভাবে পাশে থাকবে। নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিও দেখবে, কমেন্ট রেখে যাবে, আর আমাকে ভালোবাসা দিয়ে একদম কিপটামি করবে না। বাই।